আসসালামু আলাইকুম আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। রমজানের শেষ দশক আমাদের মাঝে চলে এসেছে। এই শেষ দশকের সবচেয়ে বড় নিয়ামত হলো লাইলাতুল কদর বা শবে কদর। আজকের ভিডিওতে আমরা জানবো শবে কদরের নামাজ কত রাকাত, কিভাবে পড়বেন এবং এই মহিমান্বিত রাত পাওয়ার সবচেয়ে সহজ উপায় কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি রাত আপনার সারা জীবনের ইবাদতের চেয়েও উত্তম হতে পারে। বছরের এই রাত কয়েকটি আমাদের আল্লাহকে খুশি করার জন্য সবচেয়ে বড় সুযোগ। আমরা চেষ্টা করব কদরের 21, 23, 25, 27, 29 প্রতিটি রাতকেই আল্লাহকে সন্তুষ্টর কাজে উৎসর্গ করে দিতে। অনেকেই প্রশ্ন করেন শবে কদরের নামাজ কত রাকাত। আসলে এই নামাজের কোনো নির্দিষ্ট রাকাত বা সংখ্যা নেই। আপনি আপনার তৌফিক অনুযায়ী 2 রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারেন। এটি হতে পারে 4, 8, 12 বা তার চেয়েও অনেক বেশি। পড়ার নিয়ম: এই নামাজের বিশেষ কোনো সূরা বা নিয়ম নেই, তবে চেষ্টা করবেন খুব ধীরস্থিরভাবে নামাজ পড়তে। লম্বা খিরাত, দীর্ঘ রুকু এবং সেজদার মাধ্যমে মন দিয়ে ইবাদত করার চেষ্টা করুন। মনে রাখবেন, নামাজের কোয়ান্টিটি বা সংখ্যার চেয়ে কোয়ালিটি বা একাগ্রতা বেশি গুরুত্বপূর্ণ। আমি অনেক তাড়াহুড়া করে 50 রাকাত নামাজ পড়লাম, কিন্তু তা অন্যের 20 রাকাত নামাজের চেয়েও নিম্নমানের হলো। তাহলে কি হবে? আমার আল্লাহকে ডাকতে হবে অনেক সুন্দর করে। আমি যখন আমার আল্লাহর সামনে দাঁড়াবো, তখন এত সুন্দর করে দাঁড়াবো, আমার মনে হবে আমার রব আমার সামনে। তাই তাড়াহুড়া করা যাবে না, এলোমেলো করে পড়া যাবে না। কোনো দরকার নেই আপনার 50, 40, 30 রাকাত নামাজের। আপনি আপনার খোদাকে ভালোবেসে সঠিকভাবে সুন্দর করে 20 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, আপনি যতটুকু আপনার তৌফিক হয় পড়ুন। ইনশাআল্লাহ আপনার রব আপনার প্রতিটা ইবাদত কবুল করবেন। এরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটি বিশেষ দোয়া শিখিয়েছেন। সেটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিবুল আফওয়া আফু আন্নি। অর্থ: হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। পুরো রাত জিকির ও কোরআন তেলাওয়াতের ফাঁকে ফাঁকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আমরা অনেকেই শুধু 27শে রমজানের আশায় বসে থাকি, কিন্তু শবে কদর পাওয়ার সবচেয়ে নিশ্চিত উপায় হলো রমজানের শেষ দশকের প্রতিটি বেজোর রাত, 21, 23, 25, 27 ও 29তম রাত ইবাদত করা। তবে আপনি যদি চান যে আপনার শবে কদর একদমই মিস না হোক, তবে সবচেয়ে সহজ উপায় হলো ইতিকাফ করা। পুরুষদের জন্য মসজিদে ইতিকাফকারী ব্যক্তি যদি কোনো কারণে রাতে ঘুমিয়েও থাকে, তবুও সে সওয়াব থেকে বঞ্চিত হয় না, কারণ তার অবস্থানটাই ইবাদতের অংশ হিসেবে গণ্য করা হয়। ফজরের পর ঘুমানোর বিশেষ কিছু কথা বলবো। রমজানের রাতের ইবাদত আর সেহরির কারণে আমরা অনেকেই ফজরের পর ঘুমিয়ে পড়ি। এটি কোনো গুনাহ বা নিষিদ্ধ কাজ নয়, তবে যদি সম্ভব হয় সকাল সন্ধ্যার জিকিরগুলো শেষ করে তারপর বিশ্রাম নেওয়া ভালো। যদি আপনার অফিস বা কাজের চাপে সকালে বিশ্রাম নিতেই হয়, তবে এতে কোনো সমস্যা নেই। আমরা যারা শুধু কোরআন পড়ি কিন্তু অর্থ বুঝি না, তাদের জন্য একটি পরামর্শ: আপনারা যদি কোরআনের ব্যাখ্যা বা শানে নজরুল সংক্ষেপে বুঝতে চান, তবে তাফসীরের সুন্দর করে কোরআন পড়ার চেষ্টা করুন, বা বিভিন্ন ধরনের সহজ তাফসীরগুলো পড়তে পারেন। এতে আপনার ইবাদতের গভীরতা অনেক বেশি বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র শবে কদরের তৌফিক দান করুন এবং আমাদের গুনাহগুলো
ক্ষমা করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।